স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রায় সব নাগরিকের তথ্য হাতিয়ে নিয়েছে চীন। রকেট ইঞ্জিন বানাতে চান পুতিন। যৌন আকাঙ্ক্ষা মেটাতে নিজের পা কেটে ফেললেন এক ব্রিটিশ সার্জন। বর্ণবাদকেও ছাড়িয়ে গেছে ফিলিস্তিনিদের দুর্দশা। মৃত্যুর শহর গাজায় শিশুদের ওজন ভয়ানক কমে যাচ্ছে। ভারত ও রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়েছি ট্রাম্প। আফগানিস্তানে ভূমিকম্প, ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড ও বিভিন্ন কোম্পানিতে কয়েক দশক ধরে সাইবার হামলা চালিয়ে আসছে চীন। এসব হ্যাকিং এর মাধ্যমে চিপের নকশার মতো গুরুত্বপূর্ণ ফাইল ও মেধাস্বত্ব সম্পদ চুরি করেছে দেশটি, যাতে করে যুক্তরাষ্ট্রের উপর প্রযুক্তি ও কৌশলগত সুবিধা পাওয়া যায়। সল্ট টাইফুন নামে পরিচিত একটি গোষ্ঠী সম্প্রতি বিভিন্ন দেশে ব্যাপক সাইবার হামলা চালিয়েছে। আক্রান্ত দেশের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা এই গোষ্ঠীর হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী হ্যাকিং এর ঘটনা বলে মনে করছেন। তদন্তকারীদের বিবৃতিতে বলা হয়, চীন সরকার হ্যাকারদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। টেলিযোগাযোগ, সরকার, পরিবহন, আবাসন ও সামরিক অবকাঠামো সহ বিশ্বের নানা নেটওয়ার্ক লক্ষ্যবস্তু করেছেন তারা। তবে শুধু এসব খাতেই তাদের অনুপ্রবেশ সীমিত নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহৃত রকেট ইঞ্জিন তৈরি করতে এ খাতের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মহাকাশ প্রযুক্তিতে নেতৃস্থানীয় দেশ হিসেবে রাশিয়ার সুনাম অক্ষুণ্ণ রাখতে বলেছেন। গত শুক্রবার তিনি একথা বলেন। চীন সফর ও রাশিয়ার দূর প্রাচ্যের শহর ভ্লাদিভস্তক পরিদর্শনের পর দক্ষিণ রাশিয়ার সামারা শহরে যান পুতিন। সেখানে তিনি শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করেন এবং কুজনেতাসোভ ডিজাইন ব্যুরোর উড়োজাহাজ ইঞ্জিন উৎপাদন কারখানা পরিদর্শন করেন। অস্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা মেটানোর বিকৃত চিন্তা জেঁকে বসেছিলেন এক ব্রিটিশ সার্জনের মাথায়, আর তা থেকে ইচ্ছা করেই ড্রাই আইস ব্যবহারের মাধ্যমে পা ঠান্ডা করে ফেলতেন তিনি। বারবার এটি করতে গিয়ে পা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে 2 পা কেটে ফেলতে বাধ্য হন, তাও আবার নিজেই নিজের পা দুটি কেটে ফেলেন। এদিকে এ ঘটনাকে পুঁজি করেই সার্জন বিমার অর্থ আদায়ের জালিয়াতির আশ্রয় নেন। মিথ্যা করে বলেন অসুস্থতার কারণে পা কেটে ফেলতে হয়েছে। পরে বিমার অর্থ বাবদ প্রায় 5 লাখ পাউন্ড আদায় করেন। তবে শেষ রক্ষা হয়নি, জালিয়াতি ধরা পড়ে গেছে। বৃহস্পতিবার জালিয়াতির অভিযোগে এ সার্জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 49 বছর বয়সী এই ব্যক্তির নাম নীল হপার। তিনি একজন ভাস্কুলার সার্জন। মিথ্যা তথ্য দিয়ে জালিয়াতির 2টি অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে 32 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইসরায়েলি দখলদারিত্বের মধ্যে ফিলিস্তিনিদের জীবন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের সময়কালের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা। তিনি বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 51 বছর বয়সী ম্যান্ডেলা বুধবার সন্ধ্যায় জোহেন্সবার্গ বিমানবন্দরে গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি ইসরায়েলের নৌ অবরোধ সত্ত্বেও গাজায় খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছতে তিউনিসিয়া থেকে একটি ছোট জাহাজের বহরে যোগ দিতে যাচ্ছিলেন। নেলসন ম্যান্ডেলার নাতি বলেন, আমরা অনেকেই ফিলিস্তিনিদের দখলকৃত অঞ্চল পরিদর্শন করেছি। আমরা সবাই একই সিদ্ধান্তে পৌঁছেছি যে ফিলিস্তিনিরা বর্ণবাদ ব্যবস্থার চেয়েও অনেক খারাপ এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। ম্যান্ডেলা বলেন, আমাদের বিশ্বাস বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে, ঠিক যেভাবে তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল। ক্ষুধা অপুষ্টিতে গাজার শিশুদের ওজন ভয়ানক কমে যাচ্ছে। শিশু আলী আবু আজরার ওজন এখন হওয়ার কথা ছিল 13 কেজি, এখন তার ওজন মাত্র 3 কেজি। 18 মাস বয়সী আলী তীব্র অপুষ্টিতে ভুগছে। সে ইসরায়েলের সৃষ্ট
কৃত্রিম দুর্ভিক্ষের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করছে। দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ভর্তি শিশুটি দীর্ঘস্থায়ী অপুষ্টির শিকার। এ কারণে তার শরীরের চর্বি এবং পেশি টিস্যু কমে গেছে, যার ফলে তার ত্বক হাড়ের সঙ্গে লেগে আছে। তার মা আনাদোলু এজেন্সিকে জানান, তার ছেলে আলী দীর্ঘস্থায়ী ডায়রিয়া, ফুসকুড়ি, ঘন ঘন জ্বর, খিঁচুনি এবং তীব্র ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছে। 1 সপ্তাহের মধ্যে তার ওজন কমে 1 কেজি কমে গেছে। দুধ নেই, ঔষধ নেই, প্রতিদিন পানির শূন্যতা ও অপুষ্টিতে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। গাজার হাসপাতালের কয়েক ডজন শিশু একই রকম পরিস্থিতির মুখোমুখি। সর্বশেষ হামলার শহরের বিভিন্ন স্থানে 7 শিশু নিহত হয়েছে। বাসিন্দারা জেইতুন, সাবরা, তুফা এবং শেজাইয়া ভারী বোমা বর্ষণের খবর পেয়েছেন। গাজা শহরের 4টি বড় ভবন ধ্বংস হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, আমরা গাজা শহরের 40% ভূখণ্ড দখল করেছি। হামাসের শাসন ভেঙে ফেলে জিম্মিদের ফিরিয়ে আনতে চাই। গত 24 ঘন্টায় দখলদার বাহিনীর হামলায় অন্তত 113 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে শুক্রবার 50 জন নিহত হয়। গত 23 মাসে হামলায় নিহতদের অন্তত 30% শিশু। প্রতিদিন গড়ে 28 শিশুকে হত্যা করা হয়েছে। এ পর্যন্ত কমপক্ষে 64,231 জন নিহত, 1,61,583 জন আহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক মাধ্যমের পোস্টে বলেছেন, আমরা ভারত ও রাশিয়াকে চীনের গভীর অন্ধকারে হারিয়েছি। এরপর তিনি ব্যঙ্গ করে 3টি দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। সঙ্গে জুড়ে দিয়েছেন 3 নেতার ছবিও। খবর এনডিটিভির। বেইজিংয়ের সঙ্গে মস্কো নয়াদিল্লির ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে এটা ট্রাম্পের স্পষ্ট স্বীকারোক্তি। এই সপ্তাহের শুরুর দিকে তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে লেখেন, মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে চীনের গভীর অন্ধকারে হারিয়েছি। তাদের একসঙ্গে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি। এই 3 দেশের নেতা জ্বালানি থেকে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। এই দেশগুলো বিভিন্ন মাত্রায় ইউক্রেনের যুদ্ধ এবং বৈশ্বিক বাণিজ্য নীতি সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতানৈক্য পোষণ করেন। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। এতে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার, পানীয়, ঔষধ। মন্ত্রণালয় বলছে, গত 1 সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এখন পর্যন্ত 2200 এর অধিক মানুষ নিহত হয়েছেন। প্রায় 3000-এর বেশি আফগান গুরুতর আহত হয়েছেন এবং 8000-এর অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য, পানীয়, বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগপ্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে প্রেরণ করেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার, পানীয়, ঔষধ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানযোগে উল্লেখিত ত্রাণ সামগ্রী আফগানিস্তানে নেওয়া ও হস্তান্তর করা হবে। ত্রাণ সামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইস, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, প্রাণ আরএফএল একযোগে কাজ করছে। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।